ক্ষমতায় এসেছে জোট করে, 19 সালে একা জিতেছে, 24 সালে আবার জোট করে, কিন্তু কোনো মুসলিম দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়নি। আর পাকিস্তানের সঙ্গে ভারতের যে দ্বান্দ্বিক সম্পর্ক সেইটা 1947 থেকে সেটা সব আমলেই চলছে। আর বাংলাদেশ ইস্যুতে আপনি জানেন শেখ হাসিনা যেদিন 5 তারিখে ইন্ডিয়া গেল, সেদিন 6 তারিখে ডক্টর জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সর্বদলীয় সভা হয় এবং ভারতের কংগ্রেস যে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি, বামপন্থীরা বিভিন্ন প্রদেশে আছে, অন্যান্য ডানপন্থী দল, মধ্যপন্থী দল, সবাই মিলে এক বাক্যে সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা যতদিন মনে করে ভারতে থাকবে। তো সুতরাং বাংলাদেশ ইস্যুতে ভারতের পররাষ্ট্রনীতি মোরাললেস এক। এটা কংগ্রেস আসুক, বিজেপি আসুক। আমি আপনাকে একটা কথা বলি, একটা ঐতিহাসিক তথ্য দিই। 2014 যখন বিজেপি জিতল, তখনকার বিরোধী দল বিএনপি ভেবেছিল যে বিজেপি বোধহয় বিএনপির প্রতি একটু উদার হবে, হেই হবে সেই হবে। তখন একজন খুব আমি পার্সোনালি খুব পছন্দ করতাম ওই ভদ্র মহিলাকে, উনি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের খুব সিনিয়র আইনজীবী ছিল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। গোবিন্দদা কি নাম ছিল না দন্তস্ব দিয়ে? সুষমা স্বরাজ। সুষমা স্বরাজ। সুষমা স্বরাজ ঢাকেশ্বরীতে ব্রেকফাস্টে বসছিল হিন্দু সহ সব বুদ্ধিজীবীদের সঙ্গে। তো সে জিজ্ঞেস করেছিল সুষমা যে হোয়াট ইউ থিঙ্ক রিগার্ডিং ইন্ডিয়া, হু ইজ লিবারেল টু ইন্ডিয়া, ইট ইজ আওয়ামী লীগ অর বিএনপি? তো সবাই এক বাক্যে বলেছিল যে উই ফিল আওয়ামী লীগ ইজ লিবারেল টু ইন্ডিয়া। তো সুষমা বলেছিল আই অলসো এগ্রি, মাই পার্টি অলসো এগ্রি। তো এইটা একটা ঐতিহাসিক সম্পর্ক, এর সঙ্গে কোনো দলের বিরোধের বা দ্বন্দ্বের কিছু নাই। বিএনপির আমলও ভারতের সঙ্গে সম্পর্ক কি খারাপ ছিল বাংলাদেশে? জিয়াউর রহমানের সময় বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ভালো ছিল। বেগম জিয়ার সময় বেগম জিয়া ট্যুর করেছেন। বেগম জিয়া যখন বিরোধী দলে ছিল উনি যে গিয়েছিলেন একেবারে অ্যাবাউট টু প্রাইম মিনিস্টারের মতো মর্যাদা দিয়েছিল তাকে। কারণ কি? কারণ হচ্ছে ভারতের ইমিডিয়েট প্রতিবেশী আমরা, আমাদের ইমিডিয়েট প্রতিবেশী ভারত। এখানে গুতাগুতি করে যুদ্ধাযুদ্ধি করে, যেটা আপনার এখানকার অনেক পণ্ডিতরা, সকল পণ্ডিতরা এসে বলে, যারা আসলে মূলত পাকিস্তানি অনুচর, যারা আমার দেশের মূল সমস্যাকে বাইপাস করে। আপনি যে আজকে আলাপ করছেন বাংলাদেশে কি এইটা সমস্যা? পশ্চিমবঙ্গে কে জিতছে না হারছে? পশ্চিমবঙ্গে তো এমন ব্যর্থতা হতে পারে, ওর নাম কি, শুভেন্দু অধিকারী। শুভেন্দু তো জাত বিজেপি না, শুভেন্দু কংগ্রেস, তারপরে তৃণমূল, মমতার লেফট হ্যান্ড ছিল। মধ্যবর্তী নির্বাচন হতে পারে, সেটা তো সমস্যা না। আমাদের বাংলাদেশে এখন সমস্যা কি? সমস্যা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার গোলামির চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমার দাসখত দেওয়ার চুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে স্থায়ীভাবে তাদের গোলাম বানিয়ে ফেলেছে, করদ রাজ্য বানিয়েছে। এইটা কিভাবে মোকাবেলা করা যায়? আজকে সমস্যা আপনার আমার বা এই যে গোবিন্দদার বা সিনা ভাইয়ের নিকট আত্মীয় বা আমার কোনো ছেলে মেয়ে হামে মারা যায়নি দেখে আপনার মিডিয়া তো এটা আপনাদেরও কোনো গুরুত্ব দেয় না, মূল মিডিয়া গুরুত্ব দেয় না। কারণ কি? প্রান্তিক জনগোষ্ঠীর 300টা বাচ্চা মারা গেছে, 31,000 আক্রান্ত হয়েছে হামে, যেইটার একক দায়ী হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। এটা আমাদের কথা না। ওই যে আহমেদ সাফা যে বলেছিল ওয়ান্ডার বয় পশ্চিমাদের, সেই ইউনূসের প্রিয় দেশ আমেরিকার স্বাস্থ্য বিষয়ক পত্রিকা, একটা সংগঠনের ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত সায়েন্স, তারা বলেছে এইটা ইউনূস গভর্নমেন্ট দায়ী, ভ্যাকসিন কেনেনি। ইউনিসেফ বলেছিল আমাদের মাধ্যমে কেনেন, তাড়াতাড়ি হবে, সে কেনেনি। এই হামকে জাদুঘরে পাঠানোর ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জননেত্রী, প্রত্যেক সরকারের বিশাল সাফল্য। হামকে তারা জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল। আর ইউনূস সেই জাদুঘর থেকে হামকে আমদানি করে এনে ইউনূস এবং তার কিচেন ক্যাবিনেট সহ আজকে আমাদের শত শত বাচ্চাকে, যারা অবুঝ, আজকে একটা দৃশ্য দেখে আমি চোখের পানি রাখতে পারিনি।